জয়া, এসো। জয়া, এবার বলো তো, রাজপুরোহিত মশাই কি শুভ দিনক্ষণ জানিয়ে গেছে? জয়, পেয়েছি। এখন বলো। জয়, মনে আছে আমি তোমায় দিন আগে বলেছিলাম যে এখন সিংহলে খারাপ সময় চলছে? হ্যাঁ, মনে আছে। এখন সিংহলের ওপর শনিদের দৃষ্টি রয়েছে, আর রাজপুরোহিত মশাই যে দিনটার কথা বলেছে সেটা হচ্ছে শনিবার, অর্থাৎ কাল। কিন্তু শনিদের প্রকোপের ফলে কিছু না কিছু একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। হ্যাঁ, তো জয়ম, তুমি এখনো বুঝতে পারছো না? এটাই তো আমাদের অস্ত্র হবে। আমরা সবাইকে বুঝিয়ে বলবো যে শনিবারের ফলে আমরা কোনো ঝুঁকি নিতে পারছি না, অর্থাৎ এই অনুষ্ঠানটাকে আমরা স্থগিত রাখছি। সে তো গেল কাল শনিবারের কথা, কিন্তু পরশু? পরশুদিন শুভ। তাহলে আর সভা একদিনের জন্য স্থগিত রেখে কি লাভ? কাল না হোক পরশুও তো সভা আয়োজন করতেই হবে। শোনো জয়, কাল সভা স্থগিত হলে আমরা একটা পুরো দিন হাতে পাবো। প্রয়োজনে আমরা নিজেরা বসে পরিকল্পনা করতে পারবো। এটা কি লাভ নয়? কি হলো জয়? হ্যাঁ, ঠিক বলেছ তো। আমি যাই, আমি গিয়ে কন্নিমাকে খবরটা দিয়ে আসি। জয়, আমিও তোমার সঙ্গে যাব। তার কি দরকার? আমি নিজে গিয়েই তো বলে আসতে পারি। না জয়, আমি কন্নিমাকে দেখিয়ে দিতে চাই। হাজার চেষ্টা সত্ত্বেও আমি কিছুতেই ভেঙে পড়িনি। আমি দিব্যি মনের আনন্দে আছি। আচ্ছা বেশ, চলো। ওরা তাহলে সভাটা স্থগিত করার একটা চিন্তা ভাবনা করছে। আর শুধু চিন্তা ভাবনা কেন, নিশ্চয়ই চেষ্টাও করছে। কিন্তু এখন আর সেটা সম্ভব হবে কি? দিনক্ষণ তো ঘোষণা হয়েই গেছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। ওরা সব পারে, বিশেষত খনা। সে নিশ্চয়ই সভাটা বন্ধ করার একটা মরিয়া চেষ্টা করবেই, কিন্তু কি করে সেটা বুঝতে গেলে আমাকেও খনার মতো ভাবতে হবে। মনকে খনার মনের মতোই দ্রুতগামী আর চিন্তাশীল করতে হবে। তাহলেই আমি কন্নিমা,
কন্যিমা, আমরা আপনাকে একটা ব্যাপার জানাতে এলাম। কি ব্যাপার? আমরা সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। কি? হ্যাঁ কন্যিমা, সেই জন্যই আপনার সঙ্গে পরামর্শ করতে এলাম। এখন বলুন, কবে রাজপুরোহিত মশাইকে আবার ডেকে পাঠাবো নতুন করে দিনক্ষণ জানার জন্য? দাঁড়াও জয়দ্রথ, আগে আমাকে বলো তোমরা হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত কেন নিয়েছো? কারণ আমি গণনা করে ইঙ্গিত পেয়েছি, কাল সভা স্থগিত থাকলে ভালোই হয়। কিসের ইঙ্গিত? আপনার ক্ষতির ইঙ্গিত। আমার ক্ষতির ইঙ্গিত? মানে? আসলে এখন সিংহলের ওপর শনিদেবের প্রকোপ রয়েছে, আর তাই এখন শনিবারে অনুষ্ঠান হলে যাকে নিয়ে অনুষ্ঠানটা হবে তার ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। কিন্তু রাজপুরোহিত মশাই তো বলেছেন শনিবার দিনটি শুভ। হ্যাঁ, এমনিতে দিনটা শুভ, কিন্তু ওই যে বললাম, যাকে নিয়ে অনুষ্ঠানটা হবে তার ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। কি হলো কন্যিমা? না মানে একবার ঘোষণা যখন করা হয়ে গিয়েছে তখন সভা স্থগিত রাখা কি ঠিক দেখাবে? যা হবার হবে, আমার মনে হয় সভা রাখাই উচিত। না কন্যিমা, আপনি তো আমাদের সিংহলের অতিথি, আর বাবা বলেন অতিথি হচ্ছে আমাদের ভগবান, তাই অতিথির ক্ষতি হতে তো আমরা কখনোই দিতে পারি না, তাই না জয়া? নিশ্চয়ই নিশ্চয়ই খনা। আর তাছাড়া কন্যিমা, আমরা এত বড় ঝুঁকি নিতে পারবো না। রাজিমার মতো আপনাকেও দেখভাল করাটা তো আমাদের কর্তব্য। কি ঠিক বললাম না খনা? একদম ঠিক জয়ম। কন্যিমা এতদিন যখন অপেক্ষা করতে পারলেন, আর একটা দিন অপেক্ষা করতে পারবেন না? ও কন্যিমা, তাহলে এই সভা স্থগিত রাখা হচ্ছে, তাই তো? ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো। আমার আগে সাবধান হওয়া উচিত ছিল। আমি বুঝতে পারিনি তুমি এতটা বুদ্ধি ধরো। চালাকি করে আর কথার জালে জড়িয়ে আমায় বোকা বানাবে ভেবেছ? নেহাত মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তাই কিন্তু আমিও তোমায় বুঝিয়ে দেব এর ফল কতটা মারাত্মক হবে। কন্যিমা, কন্যিমা, সভা স্থগিত হওয়ায় আপনি খুব অসন্তুষ্ট হয়েছেন না? একটুও না। তোমরা আমার ভালোর জন্য সিদ্ধান্তই তো নিয়েছো। সে তো বটেই, বুঝতেই তো পারছেন এই সময় মহারাজ দিদি কেউই রাজধানীতে নেই। এখন যদি কোনো গোলমাল হয় তাহলে কে সামলাবে বলুন? তবু আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তবে হ্যাঁ, কাল সভা হলো না ঠিকই, তবে দেখবেন যেদিন এই সভা হবে সেদিন সভার জৌলুসে সবার চোখ ধাঁধিয়ে যাবে। খনা, চলো। দাঁড়া জয়া, আমার কন্যিমার সাথে কিছু কথা বলার আছে। জানেন কন্যিমা, এখন সিংহলের অনেকেরই খুব সাহস বেড়ে গেছে। কার কার সাহস বেড়েছে? মিহিরের। জানেন আজ মিহির কি করেছে? কি? মিহির আমার বাবার প্রাসাদে দাঁড়িয়ে আমাকে অপমান করে গেছে। তাই নাকি? হ্যাঁ কন্যিমা,
আপনি ভাবতে পারছেন একজন রাজপুরোহিতের পুত্র একজন রাজকুমারীকে এইভাবে অপমান করে গেছে? ছি ছি ছি, এ তো ভারী অন্যায়। অন্যায় তো, কিন্তু সব থেকে বড় অন্যায় আমি করেছি। কেন? তা নয়তো কি কর্ণিমা, আমি যদি মিহিরকে এরকম ভাবে মাথায় না তুলতাম তাহলে তো আজ আমাকে এই দিন দেখতে হতো না। যদি আমি জানতাম কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে প্রজাদের নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে তো আজ আমাকে এই দিন দেখতে হতো না। তাই কর্ণিমা বলছিলাম, আপনি যদি আমাকে একটু শিখিয়ে দেন কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে আমার খুবই ভালো হয় কর্ণিমা। কর্ণিমা, বলুন না, আপনি আমাকে শিখিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর একজন রাজকুমারীর তো এসব শেখাই উচিত। আর আমাকেও কিন্তু সাহায্য করতে হবে কর্ণিমা। কি সাহায্য? এত বড় একটা সভার আয়োজন করব, মহারাজ এবং দিদি কেউই তো নেই, আপনি আছেন। আপনি আমাকে একটু পথ দেখাবেন না? নিশ্চয়ই দেখাবো, তুমি নিশ্চিন্ত থাকো। কর্ণিমা, আমরা তাহলে আসি। চলো জয়। ভেবেছিলেন মিহিরের সাথে ঝগড়া হলে কণা বোধহয় দুর্বল হয়ে পড়বে, কিন্তু এখন তো দেখছি দুর্বল হয়ে পড়লেও ও খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়েছে। ঠিক আছে, আমিও দেখছি কণার দৌড় কত দূর। লড়াইটা হয়তো কঠিন হবে, কিন্তু আমিও সহজে ছেড়ে দেব না, কারণ আমার নামও আভেরি। প্রধানমন্ত্রী মশাই ঠিকই বলেছেন, আমার ওইভাবে গিয়ে সরাসরি খনার ওপর দোষ চাপানোটা উচিত হয়নি। ছি ছি, অত্যন্ত অন্যায় কাজ করেছি আমি। কি হয়েছে মিহির? আজ তোমার জন্যই আমায় এই দিনটা দেখতে হচ্ছে। কি হয়েছে কি? কর্ণিমা পিতাকে জানা তাই বলেছেন, আর তার জন্য যথেষ্ট মনোমালিন্য হয়েছে। সে কি? হ্যাঁ খনা, আর এই সব কিছুর জন্য দায়ী তুমি। সেই ছোট্টবেলা থেকে আমি আর খনা বন্ধু। আমার বিপদে আপদে সে নিজের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়েছে, আমার পাশে দাঁড়িয়েছে, আমার প্রাণ বাঁচিয়েছে। আর সে তো একবার নয়, বারবার। কেউ মন থেকে কাউকে বন্ধু না ভাবলে কি এমন করতে পারে? এই বন্ধুত্বের প্রতি খনার নিবেদিত প্রাণ। কিন্তু তবু আজ আমি তার দিকে আঙ্গুল তুলেছি, তাকে যা না তাই বলেছি, তাকে কষ্ট দিয়েছি। খনা, বেশি বাড়াবাড়ি করো না। তুমি কি ভেবেছো দুদিন আশ্রমে যেতে না যেতেই তুমি সবকিছু জেনে ফেলেছো? সবকিছু জানো না? মানুষকে কিভাবে নিজের আয়ত্তে আনতে হয় সেটাও তুমি জেনে গেছো। শোনো খনা, তুমি রাজকুমারী হতে পারো, তাই বলে তোমার সব কথা শোনা যাবে না। সবার আগে তুমি একজন মেয়ে, আর একজন মেয়ের মতনই থাকো। মিহির, আমার তখন একবারও মনে হয়নি আমি একজন রাজকুমারীকে অপমান করছি। চাইলে সে আমায় রক্ষী ডেকে প্রাসাদ থেকে বার করে দিতে পারত, অনেক কিছুই করতে পারত, কিন্তু সে সেটা করেনি। কারণ সেই মুহূর্তেও সে বন্ধু হয়ে একজন সাধারণ মেয়ের মতোই আমার সামনে দাঁড়িয়েছিল। সে যদি রাজকুমারীর মতন ব্যবহার করত
তাহলে তো এত কথা শুনতোই না। অথচ অথচ আমি তার সাথে কি ব্যবহার করলাম, সে মেয়ে বলে তাকে হেয় করলাম, নিজের বর্ণশ্রেষ্ঠ হওয়ার অহংকার দেখালাম, আর তাকে প্রতিটা কথায় যন্ত্রণা দিলাম। এর পরেও কি আমাদের বন্ধুত্ব থাকবে? এরপর যদি আমার সাথে মিহিরের বন্ধুত্বটা না থাকে তাহলে কি হবে? মিহির ছাড়া আমার ঘনিষ্ঠ বন্ধু বলতে আর কেউ নেই। প্রাসাদের বাইরে, আশ্রমে বলতে গেলে মিহিরই আমার সহায়। সে আমার সাহায্য করে, সুরক্ষা দেয়। তাই আমাদের বন্ধুত্ব না থাকলে আমি অনেকটা একা আর অসহায় হয়ে পড়ব। ওরা বোধহয় আমাকে অসহায়, দুর্বল করে দেওয়ার জন্যই এই চালটা দিয়েছে। অনেক দূর ভেবেছে ওরা। মিহির আর আমি দুজনের সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বড় হয়েছি। ও ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়। ওর পিতা রাজপুরোহিত আর আমার পিতা দেশের রাজা। সবচেয়ে বড় কথা, ও ছেলে আর আমি মেয়ে। এইসব ব্যাপারগুলো ওরা চিন্তা করে দেখেছে, বুঝতে পেরেছে। এত বিভেদ থাকা সত্ত্বেও আমরা ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু তবু দুজনের মধ্যে কোথাও একটা যেন পার্থক্য থেকেই গেছে, আর সেটাকেই ওরা ব্যবহার করে। ভাগ্যিস জয়ন আমায় বুঝিয়েছিল, না হলে আমি তো আর কোনো দিনও মিহিরের মুখই দেখতাম না, আর ওদেরও স্বার্থ সিদ্ধি হয়ে যেত। না জয়া, তুমি আমায় বুঝিয়ে খুব বড় উপকার করেছ। কর্ণিমা সেটাই চায় যে আমার আর মিহিরের মধ্যে বিচ্ছেদ হয়ে যাক। তাই যখন আমি বললাম কার সাথে কিরকম ব্যবহার করব সেটা আমায় শেখাবেন, তখন কর্ণিমাকে বেশ খুশি বলে মনে হলো। এত সহজে আপনার মনস্কামনা পূর্ণ হবে না কর্ণিমা। আমি কিছুতেই আপনাকে সফল হতে দেব না। বাবা মা অনুপস্থিতিতে প্রয়োজনে আমি আরো সক্রিয় হয়ে উঠব। যদি সরাসরি না পারি, তবে পর্দার পেছন থেকে যা করার করব। কারণ আমি হাল না ধরলে প্রাসাদে আবার নতুন করে অশান্তি মাথা চাড়া দিয়ে উঠবে। আর সিংহলের রাজবংশের শত্রুরা আছে রাজপরিবারের মধ্যেই উপস্থিত। তাই সেই সব গৃহশত্রুকে ঠেকাতে আমায় অধিক সক্রিয় হতেই হবে।